আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যাকালীন অনুষ্ঠান, বিশেষ করে ভগবদ্গীতা ক্লাসে। তো আমরা গতকাল থেকে ভগবদ্গীতা নিয়মিতভাবে শুরু করেছি। তো গতকাল ভগবদ্গীতার ভূমিকা শুরু হয়েছিল এবং কয়েকটা শ্লোক আমরা পাঠ করেছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগবদ্গীতা কে কাকে শোনাচ্ছে? কৃষ্ণ অর্জুনকে বলছে, কে কাকে শোনাচ্ছে সেটা? হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে। কে? সঞ্জয়। ভেরি গুড। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে কোথায়? না, হস্তিনাপুরে। কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছে সঞ্জয়, সেটা ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্র তো অন্ধ, তো তাকে সব কিছু বলে বলে শোনাচ্ছে কি হচ্ছে। তো প্রথমে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্র সমবেত হয়েছে, তারপর তারা কি করল? তো তখন সঞ্জয় বললেন যে আপনার ছেলে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেল, গিয়ে বলল কি, দেখুন আপনার যে শিষ্য আছে, আপনার শিষ্য থেকে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের কত সুন্দরভাবে সৈন্য সজ্জা সাজিয়েছে। তো এই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যেরই শিষ্য ছিল, কিন্তু এখন তার বিপক্ষে যুদ্ধ করছে। তাই দুর্যোধন বোঝাতে চাইছে যে আপনি এই ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছেন, সেটা একটা ভুল করেছেন। এখন দেখুন আপনার অপোজিট হয়ে যুদ্ধ করছে। আর ধৃষ্টদ্যুম্ন হচ্ছে কি, দ্রোণাচার্যকে বধ করবে, এটা আগের থেকে আছে, ভবিষ্যৎবাণী আছে। তো যে তাকে বধ করো তাকে উনি শিক্ষা দিয়েছে। তা আপনি এটা ভুল করেছেন। এখন যেন যুদ্ধক্ষেত্রে আপনি ভুল না করেন, আবার দ্বিতীয়বার আপনি যেন দুর্বলতা প্রকাশ না করেন। বিশেষ করে পাণ্ডবদের প্রতি আপনার দুর্বলতা আছে। তো এটা তিনি তার গুরুকে, অস্ত্র গুরুকে বলছেন। তো এতটা আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা 4 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। বোর্ডে দেওয়া আছে, বোর্ড ইয়েতে স্ক্রিনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে শ্লোক আছে 4 নম্বর শ্লোকে, দুর্যোধন বিপক্ষ দলে যে যে সৈন্যরা রয়েছে তাদের যে শক্তি সে সম্বন্ধে বর্ণনা করেছে। 4 নম্বর শ্লোক হচ্ছে অত্তসুরা মহেশবাসা। বলতে পারেন? বলুন। অত্তসুরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। তো দুর্যোধন বলছে অত্তসুরা মহেশবাসা। মহেশবাসা মানে বহুত বলবান ধনুর্ধনগণ রয়েছে। কাদের? পাণ্ডবদের পক্ষে। তারা হচ্ছে কে? ভীম। প্রথমে কার নাম এসছে? ভীম। অর্জুন তো অনেক বড় যোদ্ধা, কিন্তু ভীমের নাম কেন এসছে? কারণ দুর্যোধনের প্রধান শত্রু হচ্ছে কে? ভীম। সেজন্য দুর্যোধন বলছে, তো প্রথমে বলছে কার নাম? ভীম। ভীম অর্জুন সমায়ুধি। ভীম অর্জুনের মতো এরকম বলবান সমকক্ষ অনেক যোদ্ধারা রয়েছে। তারা কারা? যুযুধান, বিরাট, দ্রুপদ, মহারথ। এরা হচ্ছে সব মহারথী। মহারথী মানে এক একজন ব্যক্তি রথী। এরকম মহারথী অনেক রথীর সাথে লড়াই করতে পারে, তাদের হচ্ছে মহারথী। অর্থাৎ একসাথে হাজার হাজার রথীর সাথে লড়াই করতে পারবে। তো এরকম অনেক মহারথী কাদের রয়েছে? পাণ্ডব পক্ষে আছে। আর কে কে আছে? ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান
पुरुजित कुंती भोजश्च शैवश्च नरपुंगवः युधामन्युश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथः अस्माकं तु विशिष्टा ये तन्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तं बभीमिते। আরও অনেক যোদ্ধারা রয়েছে, তারা হচ্ছে কে না ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব, এরকম অনেক নরপুঙ্গ মানে অনেক যোদ্ধা বা রাজারা। युधामुन्न তারপর হচ্ছে উত্তমৌজা, সৌভদ্র মানে সুভদ্রার পুত্রেরা। সুভদ্রার পুত্রকে অভিমন্যু। দ্রৌপদেয়াশ্চ দ্রৌপদীর পুত্ররা। সর্বে এব মহারথ, এরা সকলে হচ্ছে মহারথী, এরা সকলেই যুদ্ধ করছে আমাদের বিপক্ষে। তাই একজন যথার্থ যোদ্ধা হচ্ছে তিনি, যিনি বিপক্ষ দলের শক্তি এবং দুর্বলতা দুটোই জানে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন বিপক্ষ দলে কারা কারা যোদ্ধা আছে সেটা তাদের নাম বলছে, অর্থাৎ এরা মহান ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ বিপক্ষ দলের শক্তির সম্বন্ধে তার জ্ঞান আছে। তো বিপক্ষ দলে তাদের প্রশংসা করলো যে এরা অনেক বড় বড় যোদ্ধা আছে, এরা অনেক বড় বড় মহারথী, এরা সর্বদা যুদ্ধে জয়লাভ করে, তারা কখনো পরাজিত হয় না। এরকম যোদ্ধা রয়েছে যারা কখনো যুদ্ধে পরাজিত হয় না, এরকম যোদ্ধারা রয়েছে। তারপর তার নিজের দল সম্বন্ধে বলছে। প্রথমে বিপক্ষ দলের সৈন্য সংখ্যা বলল, এখন ধরুন নিজের দলে যারা আছে তাদের তো উৎসাহ বাড়াতে হবে না, তাদের উৎসাহ বাড়াবার জন্য এখন তার দলে কারা কারা আছে সেটা বলছে। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तं बभीमिते। संगार्थं तं बभीमिते মানে আমি আপনাকে বলতে চাই, নিবোধমে আপনি শ্রবণ করুন, আপনি জেনে রাখুন আমাদের সাইডেও কিন্তু অনেক বড় বড় যোদ্ধারা রয়েছে, অনেক বড় বড় সামরিক সেনাপতিরা রয়েছে, তাদের কথাও আমি আপনাকে অবগত করাচ্ছি, আপনি জেনে রাখুন কারা কারা আছে। তোমার ধারে কারা কারা আছে কৌরব পক্ষে? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কীপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। তো প্রথমেই বলছে ভবান মানে আপনি বলতেন কাকে বোঝাচ্ছে? কার সাথে কথা বলছে? হ্যাঁ, দুর্যোধন কার সাথে কথা বলছে? সেনাপতি কে? দ্রোণাচার্য। তাই প্রথমেই বলছে আপনি রয়েছেন, কে আছে? আপনি, ভবান। তারপরে ভীষ্ম। শান্ত ভীষ্ম অনেক বড় যোদ্ধা না, কিন্তু প্রথমে নাম করছে কি আপনার, আপনি আছেন, ভীষ্ম আছে, কর্ণ আছে, কৃপাচার্য আছে, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তি, হ্যাঁ, এরকম সমস্ত বড় বড় যোদ্ধারা যারা হচ্ছে সর্বদা সমরে অপরাজিত থাকে, তাদের কেউ পরাজিত করতে পারে না। তেনাদের যারা যোদ্ধারা আছে কম নয়, ঠিক না, আমরা দেখতে পাচ্ছি। তারপর বলছে অন্যে চ বসুরা মদর্তে ত্যক্ত জীবিতঃ নানা শস্ত্র প্রহরণঃ
সর্বে যুদ্ধ বিশারদা। তাহলে হচ্ছে এত আমি কত কত ব্যক্তির নাম করব। অন্যেজ বহবহ সুরা, অনেক আবার বহু বহু মানে যোদ্ধারা রয়েছে, বীররা রয়েছে। অন্যেজ বহবহ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা, এবং তারা এরকম দৃঢ় প্রতিজ্ঞ, মদর্থে ত্যক্ত জীবিতা, অর্থাৎ তারা আমার জন্য জীবন দিতেও প্রস্তুত। আমার জন্য যদি শরীর ত্যাগ করতে হয় তারা তার জন্য প্রস্তুত আছে। নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা, এবং তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত, এবং তারা হচ্ছে যুদ্ধে বিশারদ। তাই দুর্যোধন কি বলছে, অনেক বড় বড় যোদ্ধারা রয়েছে, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত, তারা যুদ্ধে খুব এক্সপার্ট, দক্ষ, এবং আমার জন্য তারা মরতে পর্যন্ত প্রস্তুত। তো এখানে আচার্যরা ব্যাখ্যা করছে যে দুর্যোধনের মুখ থেকে সরস্বতী দেবী বলছে, কি বলছে না, অনেক যে যোদ্ধারা এসছে তারা আমার জন্য মরতে এসছে, আমার জন্য তারা কি করতে এসছে, মানে বলছেন আমার জন্য তারা জীবন দিতে প্রস্তুত, মানে তারা এখানে জীবন দিতেই এসছে, আর তারা মরবে, দুর্যোধনের জন্য তারা সকলে মরবে, এটাই বলতে চাইছে। তারপরে ধরুন দুটো সৈন্যদলের বর্ণনা করা হলো। এখন দুটো সৈন্যদলের মধ্যে তুলনা করা হচ্ছে। দুটো সৈন্যদলের মধ্যে কি হচ্ছে, তুলনা করা হচ্ছে, কাদের দলটা শক্তিশালী সেটা করছে 10 নম্বর শ্লোকে। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীম বিরক্ষিতম। অপর্যাপ্তম তৎ अस्माकम, अस्माकम মানে আমাদের যে সৈন্য আছে অপর্যাপ্ত পরিমাণ, আর আমাদের সৈন্যদেরকে সুরক্ষা প্রদান করছে ভীষ্ম অভিরক্ষিতম, ভীষ্মদেব, তিনি আমাদের সৈন্যদের সুরক্ষা দিচ্ছে। অপরপক্ষে পর্যাপ্তম তিদমেতেষাম, এই যে পাণ্ডবদের সৈন্য পর্যাপ্ত পরিমাণ আছে, আর তাদের বলং ভীম অভিরক্ষিতম, তাদের সৈন্যদেরকে সুরক্ষা দিচ্ছে ভীম। তার মানে দুর্যোধন বলতে চাইছে ওদের থেকে আমাদের সৈন্য অনেক বেশি আছে, ওদের কম সৈন্য। দেখতে গেলে ওদের সৈন্য 18 অক্ষণী সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছিল, 7 অক্ষণী সৈন্য ছিল পাণ্ডবদের, আর ওদের 11 অক্ষণী ছিল, মানে 4 অক্ষণী বেশি, মানে প্রায় 1.5 গুণের উপর বেশি সৈন্য ছিল, বুঝেছে কি? তাই বলছে আমাদের সৈন্য অনেক বেশি আছে, আর ভীষ্ম হচ্ছে খুব এক্সপার্ট, অনেক বৃদ্ধ, এবং তার অনেক বুদ্ধি আছে, অভিজ্ঞতা আছে, সেরকম ব্যক্তি আমাদের যোদ্ধাদের বা আমাদের সৈন্যদের সুরক্ষা দিচ্ছে। অপরপক্ষে পাণ্ডবদের খুব কম সৈন্য পর্যাপ্ত আছে, আর তাদের নেতাকে ভীম, সে বয়সে ছোট, তার ভীষ্মর তুলনায় তার এত ইয়ে নেই, বুদ্ধি নেই বা ম্যাচুরিটি নেই, এটা বলতে চাইছে। কিন্তু আচার্যরা ব্যাখ্যা করছে অন্যরকমভাবে। আচার্যরা বলছে যে অপর্যাপ্তম, আমাদের সৈন্যগুলো হচ্ছে অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত নয়, আমাদের সৈন্যগুলো পর্যাপ্ত নয়। আর আমাদের সৈন্যদের সুরক্ষাকে দিচ্ছে ভীষ্ম, ভীষ্ম বৃদ্ধ হয়ে গেছে, ভীষ্ম বৃদ্ধ হয়ে গেছে। অপরপক্ষে পর্যাপ্তম তিদমেতেষাম, তাদের সৈন্য পর্যাপ্ত মানে যথেষ্ট আছে, তাদের সৈন্য যথেষ্ট আছে, আর তাদের যুবক, ভীম হচ্ছে যুবক শক্তিশালী, সেরকম ব্যক্তির আন্ডারে আছে, তাই তাদের জয় হবে, এটা বোঝাতে চাইছে আর কি, মানে ইনডাইরেক্টলি। তারপর অয়ন 11 নম্বর, অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতঃ ভীষ্মম এব বিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। তো দুর্যোধন খুব এক্সপার্ট, সবাইকে মানে
মিলিয়ে মিশিয়ে চলতে চায়। একে একটু গুণগান করবে, তারপর দেখছি এ একটু অসন্তুষ্ট হয়ে যাবে, মানে অন্য ব্যক্তির গুণগান করলে এই ব্যক্তি অসন্তুষ্ট, তাহলে একেও একটু গুণগান করো, এরকমভাবে, বুঝলেন কি না? খুব ঠিক পলিটিশিয়ান, কূটনীতিকবিদ। তাই বলছি কি, এখন বললো কি যে আমাদের সৈন্যগুলো কার দ্বারা সুরক্ষিত? ভীষ্মর দ্বারা। কাকে বলছে? দ্রোণাচার্যকে। যে আমরা ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত, তার মানে দ্রোণাচার্যকে অনেকটা কি করা হচ্ছে? ডাউন করা হচ্ছে, যে তাহলে ভীষ্মই সবাইকে রক্ষা করছে, আমরা কিছুই নেই, এরকম ভাবতে পারে। তার জন্য সঙ্গে সঙ্গে বলছে যে আপনাদের কি করা উচিত? ভীষ্মদেবকে সাহায্য করা উচিত, তাছাড়া ভীষ্মদেব কিছু করতে পারবে না। এটা বলতে চাইছে যে ভীষ্মদেব সবাইকে সুরক্ষা দিতে পারে, কিন্তু আপনারা যদি তাকে সাহায্য করেন, সেই জন্য আপনারা কী করুন, আপনারা সবাই যথাভাগম অবস্থিত নিজের নিজের জায়গায় দায়িত্ব পালন করুন, নিজের নিজের জায়গায় থেকে দায়িত্ব পালন করুন এবং ভীষ্মদেবকে সাহায্য করুন, তাহলে ভীষ্মদেব সবাইকে রক্ষা করতে পারবে। অর্থাৎ আপনাদেরও গুরুত্ব রয়েছে, আপনাদেরও সহযোগিতা দরকার, তবে হবে। এরকম নয় যে ভীষ্মদেবকে একাই করতে পারবে, আপনারা কিছু না, না, আপনাদেরও গুরুত্ব আছে, এটা বোঝাতে চাইছে। তো তখন কি হলো, এরকম যখন কথোপকথন হচ্ছে, তখন ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে দিয়েছে। তখন ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছে। কীরকমের শঙ্খ বাজিয়েছে সে 12 নম্বর শ্লোকে বলছে, তস্য সঞ্জনয়না হর্ষং কুরু বিদ্যা পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চে শঙ্খং দদমো প্রতাপবান। তস্য সঞ্জনয়নম হর্ষম কুরু বিদ্ধ পিতামহ। কুরু বিদ্ধ পিতামহ মানে হচ্ছে ভীষ্মদেব, তিনি তাদের হর্ষ প্রদান করার জন্য। কার হর্ষ প্রদান করার জন্য? দুর্যোধন। তো দুর্যোধন ভাবছে এদিকে যদি আমরা ভালো উৎসাহ না দিই তাহলে যুদ্ধ করবে না, হয়তো পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ এরা করবে না, কারণ পাণ্ডবদের ভালোবাসে, দ্রোণাচার্য ভালোবাসে, আবার ভীষ্ম ভালোবাসে, তো এরা হয়তো যুদ্ধ না করতে পারে। তো তার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছে বিভিন্নভাবে যাতে যুদ্ধ করে, তোষামোদ করছে। কিন্তু ভীষ্ম বোঝাতে চাইছে যে আমরা যুদ্ধ করতে এসেছি মানে যুদ্ধ করব। তার জন্য শঙ্খ বাজিয়ে দিল যে আমি যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করব, কিন্তু তোমার জয় হবে না, জয় পরাজয় সেটা ভগবানের হাতে, ঠিক আছে না? তো সে তখন শঙ্খ বাজাল কীরকম? সিংহনাদ বিনোদ্যচ্ছি দদমু শঙ্খ প্রতাপবান। সিংহের মতো গর্জন করে তিনি শঙ্খ বাজালেন। আর যখন ওদের যোদ্ধাদের তাদের লিডার শঙ্খ বাজাবে তখন কী হবে? তার পিছনে পিছনে যারা আছে তারাও শঙ্খ বাজাবে, তারাও ভেরি বাজাবে, ঠিক আছে না? সব দামাম বেজে যাবে, বাঁশি বাজাবে, শঙ্খ, নিচের লোকরা সবাই মানে এখন দামামা বলে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, মানে এটা হচ্ছে যুদ্ধের দামামা। তো তখন কি হলো, তত শঙ্কশ্চ ভের্যশ্চ পনবানক গোমুখা সহসৈব অব্য অনন্ত সশব্দ তুমুলো ভব। তত শঙ্কশ্চ ভের্য, তখন শঙ্খ, ভেরি, পনব মানে ঢাক, আনক, আনক মানে বড় বড় ঢাক, গোমুখা, গোমুখ মানে সিঙ্গা, এসব তারা সকলে বাজাতে শুরু করে দিল, সকলে। আর যখন বাজলো সেটা একটা বিশাল তুমুল শব্দ হয়ে গেল, সশব্দ তুমুল অবহৎ, তুমুল শব্দ। তখন যুদ্ধের শঙ্খ কারা বাজিয়েছে? প্রথমে কৌরব বাজিয়ে দিচ্ছে, তার মানে তার যুদ্ধ রেডি। এখন অপরপক্ষ শঙ্খ বাজাতে হবে, ওরা শঙ্খ বাজছে, অপরপক্ষ পাণ্ডবদের শঙ্খ বাজাতে হবে। সেটা এখন বর্ণনা করছেন 14 নম্বর শ্লোকে। তত শ্বেত হৈর্যুক্তে মহতি সন্দনে স্থিত মাধবঃ পাণ্ডবশ্চৈব
দিব্য শঙ্কোপদত্মতু। তো ওখানে তত শ্বেত হয়ির উক্তি মহতি সন্দনে স্থিত। ওখানে শ্বেত হয়, হয় মানে হচ্ছে ঘোড়া, শ্বেত হয় মানে সাদা ঘোড়া, সাদা ঘোড়াতে যুক্ত যে রথ, কার রথ? অর্জুন। অর্জুনের রথের ঘোড়াগুলো কীরকম রং? সাদা। সাদা ঘোড়া অনেক ইয়ে আছে, তো সাদা রঙের ঘোড়া রয়েছে। আর সেই রথ নিয়ে কে, রথের সারথি কে আছে? শ্রীকৃষ্ণ। তো তাই মাধব পাণ্ডবস্যৈব দিব্য শঙ্খ পদোত্মত। এবং সেই যে রথে মাধব মানে যে কৃষ্ণ এবং অর্জুন আছে, তো কৃষ্ণ আর অর্জুন তাদের শঙ্খ বাজিয়েছে, সে শঙ্খ হচ্ছে দিব্য শঙ্খ। সেটা কীরকম শঙ্খ? দিব্য শঙ্খ। তো প্রভুপাদ এখানে খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন যে যখন ভীষ্মদেব শঙ্খ বাজালো, সেটাকে বলা হচ্ছে সিংহের গর্জনের মতো। কিন্তু যখন ভগবান কৃষ্ণ এবং অর্জুন বাজালো, সেই শঙ্খটা হচ্ছে দিব্য শঙ্খ। সেটা কি? দিব্য শঙ্খ। তা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খধ্বনি এই সংকেতেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। অর্থাৎ যে পক্ষে ভগবান আছে সেই পক্ষে জয় হবে, বিপক্ষতে কোনো জয়ের কারণ দেখা যাচ্ছে না, আশা নেই। জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেসাং পক্ষে জনার্দন। তো পাণ্ডুপুত্রদের জয় হবে কেন? যাদের পক্ষে ভগবান আছে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডুপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকেন। যেখানে ভগবান আছে সেখানেই জয়, সেখানেই লক্ষ্মী। যেখানে মাধব সেখানে কে আছে? লক্ষ্মী আছে। লক্ষ্মী মানে সৌভাগ্য, তাদের বিজয়, তার পিছন পিছনে যাবে। যেখানে ভগবান আছে সেদিকে লক্ষ্মী থাকবে, আর সেখানে বিজয় হবে, সেখানে সৌভাগ্য থাকবে। বুঝেছেন কি? অনেক সময় মানুষ কী করে? লক্ষ্মী পূজা করে, করে না? কিসের জন্য? হ্যাঁ, লক্ষ্মীর কৃপা পাবে। লক্ষ্মীর কৃপা পেলে কী হবে? তাদের ঘরে লক্ষ্মী আসবে, অনেক লক্ষ্মী এসে যাবে, ঠিকই না? তার জন্য তার লক্ষ্মী পুজো করে। কিন্তু লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। লক্ষ্মী হচ্ছে কি? ও সব এক জায়গায় স্থির থাকে না। অর্থাৎ আজকে আপনার কাছে লক্ষ্মী আছে, ধন সম্পদ আছে, কালকে আপনি ভিখারি হয়ে যেতে পারেন। আরেকজন যে ভিখারি আছে তার কাছে ধন চলে যেতে পারে না? তাই বলে যে লক্ষ্মী হচ্ছে কি? চঞ্চলা। কিন্তু লক্ষ্মী একটা জায়গাতে স্থির থাকে, সেটা কোথায় জানেন? হ্যাঁ, লক্ষ্মী একটা জায়গাতে স্থির আছে, সেটা কোথায়? নারায়ণের চরণে। কি করছে? নারায়ণের পাদ সম্ভাবন করছে। নারায়ণের কি করছে? লক্ষ্মী দেবী পাদ সম্ভাবন করছে। ওখান থেকে কিন্তু যান না, এবং লক্ষ্মী ওখানে সেবা করার জন্য উৎসুক হয়ে আছে, নারায়ণের চরণ সেবা করার জন্য। সেই জন্য বলা হচ্ছে লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমান, শত শত লক্ষ্মী দেবী যার চরণ সেবা করার জন্য অপেক্ষা করছে। তিনি হচ্ছেন গোবিন্দ। তিনি হচ্ছেন কে? গোবিন্দমাদি পুরুষম। তিনি হচ্ছেন আদি পুরুষ। তমহং ভজামি, আমি তার ভজনা করি। কৃষ্ণকে শত শত লক্ষ্মী সেবা করতে চায়। শত শত লক্ষ্মী মানে যে কে? শত শত গোপী, তারা হচ্ছে লক্ষ্মী, তাদের কাছ থেকে প্রকাশিত হচ্ছে। লক্ষ্মী তাদের প্রকাশ, বুঝেছে কি? তাই কেউ যদি লক্ষ্মীকে সবসময় তার ঘরে রাখতে চায় তাহলে কী করতে হবে?
নারায়ণকে তার ঘরে রাখতে হবে। কাকে রাখতে হবে? শুধু লক্ষ্মীকে রাখলে হবে না, লক্ষ্মী নারায়ণ একসাথে রাখতে হবে, তাহলে লক্ষ্মী সবসময় স্থির থাকবে। আর শুধু লক্ষ্মীকে রাখে, লক্ষ্মী চঞ্চলা। তাই একসাথে লক্ষ্মী নারায়ণ সেবা বা রাধা কৃষ্ণের সেবা করতে হবে। রাধা কৃষ্ণ হচ্ছে কি লক্ষ্মী নারায়ণের তাদের কাছ থেকে প্রকাশিত হয়েছে। কৃষ্ণ থেকে নারায়ণ, রাধারানী থেকে লক্ষ্মীরা সব প্রকাশিত হয়েছে। তাই কেউ রাধা কৃষ্ণের সেবা করছে মানে কি লক্ষ্মী নারায়ণের সেবা করছে, করছে না? করছে না? তা আলাদা করে লক্ষ্মী নারায়ণের সেবা করার প্রয়োজন নেই, বুঝেছে কি? তো তাই মানুষ এটা বুঝতে চায় না, মানুষ এটা বুঝতে পারে, তারা শুধু লক্ষ্মীকে চায়। কাকে চায়? নারায়ণকে চায় না। তো এই জগতের মানুষ রাম রাজ্য চায়, চায় না কি? রাম রাজ্য চাই তো নাকি? কেন চায় রাম রাজ্য? সব রাম রাজ্যে অনেক ঐশ্বর্য, তাদের কোনো দুঃখ ছিল না, সকলে কোনো রোগ ছিল না, কোনো ভয় ছিল না, সব কিছু সুখ শান্তিতে তারা বাস করছে। সেজন্য মানুষ কি চায়? রাম রাজ্য চায়। কিন্তু দুঃখের বিষয় তারা কেউ রামকে চায় না, তারা রাম রাজ্য চায় কিন্তু রামকে, অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে রাম রাজ্য হবে? ভগবানকে নিয়ে রাম রাজ্য হতে হবে, ভগবানকে আমাদের নিয়ে আসতে হবে, তবে আমরা রাম রাজ্য হবে। তাই ভগবানকে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে, তাই আপনার বাড়িটা ভগবান রাম রাজ্য হলো, রামের পরিবার হলো, ঠিক না? তারপরে রাজ্যে আইলে রাজ্য পরিবার হবে, রামের রাজ্য হবে, বুঝেছে? তাই ভগবানকে আমাদের ওরা বন্ধ করার প্রয়োজন নেই, ধাক্কা মারবে না, দরজাটা খুলে রাখুন। হ্যাঁ হ্যাঁ, খুলে রাখুন, লকটা মানে খুলে রাখুন, ওটা নয়, হ্যাঁ পাশেটা খুলে রাখুন, ধাক্কা মারবে না। হ্যাঁ বাস এরকম থাকে, আর লাগানো থাকে এমনি। তাই মানুষ রামকে চায় না, কিন্তু রাম রাজ্য চায়। সেরকম লক্ষ্মী নারায়ণকে চায় না, লক্ষ্মীকে চায়। কাকে চায়? নারায়ণকে চায় না, কিন্তু লক্ষ্মী নারায়ণের সাথে থাকে। তাই যারা নারায়ণের সেবা করে তার কাছে লক্ষ্মী অটোমেটিক আসবে। বলেছি কি বলতে চাইছি? তাই যেখানে ভগবান আছেন সেখানে লক্ষ্মী আছে, এটাই বলতে চাইছেন যে ভগবান যেখানে থাকেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও সেখানে অবস্থান করেন। কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী। সৌভাগ্য লক্ষ্মী কার? তার পতির অনুগামিনী, তার পিছন পিছন যায়, তার স্বামী যেদিকে যায়, পতি মানে ভগবান। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতিজ্ঞা করছে। অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতিজ্ঞা করছে, কারণ তার সাইডে ভগবান আছে। যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। এই যে রথটা বিশেষ স্পেশাল ছিল, এই রথটা কে দিয়েছিল? অগ্নিদেব। আর অগ্নিদেব তাকে একটা অক্ষয় তুনও দিয়েছিল। অক্ষয় তুন মানে তার এই তুন থেকে যেখানে তীর থাকে সেটা বলে তুন। সেই তুন অক্ষয় মানে যতই আপনি তীর চালান কখনো সেটা শেষ হবে, তো তুর মানে ভর্তি হবে না, কিন্তু মানে এরকম তুন ছিল যতই আপনি তীর চালান অক্ষয় তুন। এবং তার যে রথটাও অগ্নিদেব দিয়েছিল, এটা অপরাজেয় রথ ছিল। এবং এটাই ইঙ্গিত বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভের সমর্থ। এই রথটা সমস্ত ত্রিভুবনে বিজয় লাভের সমর্থ, অর্থাৎ অর্জুনের জয়ের কারণ এখানে বলা হচ্ছে। প্রথম হচ্ছে ভগবান তার পক্ষে ছিল এবং তাদের যে শঙ্খ সেটা দিব্য শঙ্খ ধ্বনি ছিল, বুঝলেন কি না? দিব্য শঙ্খ আর একটা হচ্ছে খুব জোরে শঙ্খ বাজছে, এ দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেক সময় কোনো মানুষ শক্তিশালী হতে পারে, জাগতিক দিক দিয়ে অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু ভগবানের যে শক্তি সেটা যে দিব্য শক্তি, সেখানে পারবে না। বলছে কি বলতে চাইছি? ভগবানের শক্তি হচ্ছে দিব্য শক্তি, আর আছে জাগতিক শক্তি। জাগতিক শক্তি দিব্য শক্তির কাছে, দিব্য শক্তির বিশেষ পাওয়ার আছে। 15 নম্বর শ্লোক।
এখন তার যে শঙ্খ বাজাচ্ছে সেই শঙ্খগুলোর নামও দেওয়া আছে এই শ্লোকে, কে কোন শঙ্খ বাজিয়েছে। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড্রং দদ্মো মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। পাঞ্চজন্যম হৃষিকেশ, হৃষিকেশ মানে কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের নাম। ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে ঋষিকেশ। তিনি কি শঙ্খ বাজালেন? পাঞ্চজন্য। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয়। ধনঞ্জয় মানে কার নাম? অর্জুন। অর্জুন কি শঙ্খ বাজালেন? দেবদত্ত, তার সংখ্যা হচ্ছে দেবদত্ত। পণ্ডং দদ্মো মহাশঙ্কম ভীমকর্ম বিকোদর। আর ভীমকর্মা, ভীমকর্মা হচ্ছে উগ্রকর্মা। উগ্রকর্মা হচ্ছে ভীম, তিনি যে শঙ্খটা বাজালেন সেটা হচ্ছে মহাশঙ্খ। তো ভীমজি যেমন শক্তি, তার শঙ্খটা অনেক ভারী, অনেক বিশাল, তার জন্য তাকে বলেছে মহাশঙ্খ। আর তার নাম হচ্ছে কি? পণ্ড্রং। পণ্ড্রং দদ্মো মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। তো এখানে প্রভুপাদ খুব সুন্দর কথা বলছেন। প্রথমত হচ্ছে অর্জুনকে ধনঞ্জয় বলা হচ্ছে। ধনঞ্জয় মানে, অর্জুনের নাম ধনঞ্জয় কেন জানেন? যখন রাজস্ব যজ্ঞ হচ্ছিল অনেক টাকা লাগতো, কোনো রাজস্ব যজ্ঞ করতে গেলে অনেক অর্থ লাগে। তার জন্য যুধিষ্ঠির মহারাজ তাকে ধন আনতে পাঠিয়েছিল। কাকে? অর্জুন। এবং অর্জুন গিয়েছিল উত্তর দিকে এবং সেখানে অনেক সোনা ভরে নিয়ে এসছে, অনেক সোনা মানে রথে করে অনেক রথে ভরে নিয়ে এসছে, তাই অনেক ধন জয় করে নিয়ে এসছে। সেজন্য তার নাম হচ্ছে কি? ধনঞ্জয়। আর ভীমকে কি বলা হচ্ছে? ভীমকর্মা বিকোদর। বিকোদর, বিকোদর মানে যার উদরে বিক নামক অগ্নি আছে। বিক মানে একটা অগ্নির নাম। ভীমের পেটের মধ্যে বিক নামক অগ্নি আছে। আমাদের প্রত্যেকের পেটের মধ্যে অগ্নি আছে, আছে না নেই? কি করে অগ্নিটা? হ্যাঁ হ্যাঁ, খাদ্যকে হজম করায়, ঠিক না? এখন যদি আপনার এই আগুনটা মন্দ হয়ে যায় তাকে কী বলা হয়? যদি আগুনটা মন্দ হয়ে যাবে তখন কী হবে? হজম হবে না। তো তার নামটা হচ্ছে অগ্নিমন্দা। কি বলা হচ্ছে? এই নামটা শুনেছেন? এটা আয়ুর্বেদিক ভাষা। অগ্নিমন্দা মানে ওই যে পেটের আগুন আছে সেটা মন্দ হয়ে গেছে, অর্থাৎ ও হজম করতে পারছে না, খাবারটাকে হজম করতে পারছে, আগুনটা দুর্বল হয়ে গেছে। তো তাকে অগ্নিটা বাড়াতে হবে যাতে অগ্নির পাওয়ারটা খুব বেড়ে যায়, তখন খাবারগুলো হজম করতে পারে, সব ঠিকঠাক চলবে, তাই কি না? তো তাই ওর ভীমের পেটের মধ্যে একটা আগুন ছিল, বিশেষ আগুন, তার নাম হচ্ছে বিকোদর। ওর আগুনটার নাম হচ্ছে কি? বিকো। এটা এত পাওয়ারফুল, মানে ঘন্টায় ঘন্টায় হজম করে দেয়, আর খুব খুব মানে পাওয়ারফুল, বেশি বেশি খেতে লাগে। তাই বলা হচ্ছে পঞ্চপাণ্ডব মিলে যতটা খাবে তার অর্ধেক ভীমকে দিতে হবে। মানে দুজনকে যে রান্না হবে তার 50% ভীম, 50% ওটা 5-6জন মিলে পাবে। তো তার সত্ত্বেও ওনার রাত্রে খিদে পেয়ে যেত, অনেক সময় রাত্রিবেলায় ঘুম থেকে উঠে হ্যাঁ খেত, যেখানে রান্নাঘর হচ্ছে ঢুকে যাবে সেখানে খাবে। রাত্রিবেলা তার ঘুম হচ্ছে না, ঠিক না? রসোইয়ের কাছাকাছি ঘুমতো। তো এই জন্য ভীমকে খুব খাবার দিতে লাগে, আর অনেক খেত ভীম, অনেক খেত। কিন্তু তার একটা নাম আছে বিকোদর ভীমকর্মা। ওর নাম হচ্ছে কি? ভীমকর্মা। মানে খেত শুধু তাই নয়, অনেক বড় বড় কাজ করত, অনেক। যেমন হিড়িম্বা অনেক বড় রাক্ষস ছিল, তাকে মেরে দিয়েছে, অন্য কেউ মারতে পারবে না। বকাসুর মেরেছে। খেতেও যেরকম, শক্তিও সেরকম। তো প্রভুপাদ বলছে শুধু খেলে হবে না, অনেক শক্তিও থাকতে হবে, কাজও করতে হবে। তাহলে ঠিক আছে, ভীম শুধু খেত না, অনেক বড় বড় কাজও করতো, ঠিক না?
ভীমের শক্তি ছিল কত জানেন? 10,000 হাতির বল। কত হাতির বল? একটা হাতির কত শক্তি জানেন তো? এই 10,000 হাতির বল যদি তাকে, মানে এই বাড়ি টাড়ি সব উপরে ফেলে নিয়ে চলে যাবে, ঠিক না? কিছু হবে না, গাছ টাছ তো কিছু ব্যাপার নেই, বাত এরকম করে তুলে ফেলে দেবে গাছ, বুঝলেন কি না? তো বড় বড় বিল্ডিংকে তুলে ফেলে দিতে পারে, এরকম শক্তি। তাই ভীম যখন রেগে যেত না, ভীম যখন রেগে যাবে, যখন যুদ্ধক্ষেত্রে যাবে, কোনো কিছু মানবে না, ও হাতে নিয়ে যুদ্ধ করতে যাবে, অস্ত্র শস্ত্র মারলেও কিছু হবে না। ও মানে যেদিকে যাবে পুরো সাফ করে দেবে, হাতি টাতিকে ফেলে ভেঙে চুড়ে সবকে, বাস হাতির লেজ ধরে ঘোরাবে, ঠ্যাং ধরে ঘোরাবে, পুরো পুরো সেকেন্ডে ফাঁকা করে দেবে যখন যাবে, কেউ কিছু করতে পারবে। তীর ধনুক এত শক্তি ওর, 10,000 হাতির বল, মানে বুঝতে পারছেন তো? তো তাই ওনার অনেক শক্তিও ছিল, অনেক খেত, সেটা বলা হচ্ছে এখানে। ভগবানকে একটা কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে হৃষিকেশ। তার নাম হচ্ছে কি? হৃষিকেশ। হৃষিকেশ মানে, হৃষিক মানে হচ্ছে ইন্দ্রিয়। আমাদের যে ইন্দ্রিয়গুলোকে বলে কি হৃষিক, এবং এদের যে ঈশ্বর মানে পতি বা মালিক, আমাদের যে ইন্দ্রিয়গুলোর মালিক হচ্ছে কে? ভগবান। তার জন্য ভগবানের একটা নাম হচ্ছে হৃষিকেশ। ইন্দ্রিয়গুলো ঈশ্বর বা ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে ভগবান। তো আমরা যত ইন্দ্রিয় পেয়েছি তার নিয়ন্ত্রণ করতে হচ্ছে কে? ভগবান। তাই আমাদের ইন্দ্রিয়গুলো তার থেকে এসছে এবং নিয়ন্ত্রণ করতে হবে তিনি। তাই আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে কী করা উচিত? হ্যাঁ, ভগবানের সেবায় লাগানো উচিত। ভগবানের সেবায় যদি ইন্দ্রিয়গুলোকে লাগাই, তখনই সেগুলো পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারবে। তাছাড়া ইন্দ্রিয়গুলো কখনোই সন্তুষ্ট হতে পারবে না, বুঝেছে কি? তো সেই জন্য প্রভুপাদ এখানে বলেছেন, তাৎপর্য খুব সুন্দরভাবে। মাইক চল রা कोई पढ़ सकते क्या? একজন পড়ুন, কেউ পড়তে পারেন চান? এখানে দেখে পড়তে পারবেন? দেন পিছনে দেন, মাথা যদি কাউকে দেন, পড়ুন। দেখাচ্ছি, বলুন, তাৎপর্য থেকে পড়ুন। অনন্ত বিজয় রাজা, না না না, তাৎপর্যটা পড়ুন। শ্রীকৃষ্ণ কে এই শ্লোকে, শ্রীকৃষ্ণকে এই শ্লোকে, এখান থেকে পড়ুন। 15 নম্বর যে শ্লোক, তার যে তাৎপর্য আছে। ও শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষি বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান। তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। বোঝা গেল? এখানে ভগবানকে হৃষিকেশ বলা হচ্ছে, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের অধিপতি এবং স্বামী। তো আমাদের কাজটা হচ্ছে কি না, ভগবানের সেবা করা। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করতে হবে। তাহলে কি হবে না, ইন্দ্রিয়গুলো ভগবান নিয়ন্ত্রণ করবে। এখন আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ নেই। আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ আছে? আমাদের মন নিয়ন্ত্রণ আছে?
আমার চক্ষু নিয়ন্ত্রণে আছে, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো নিয়ন্ত্রণে আছে? কেন নিয়ন্ত্রণে নেই? কেন? ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে যুক্ত নেই, সেই জন্য ইন্দ্রিয়গুলো সব কি আছে? অনিয়ন্ত্রিত হয়ে গেছে। তো ইন্দ্রিয়গুলো কীভাবে নিয়ন্ত্রিত হবে? যদি সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবাতে যুক্ত করা যায়। ভগবানের সেবায় যখন যুক্ত হবে সেগুলো কন্ট্রোল হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে হৃষিকেশ, হৃষিকেন, যেমন ভক্তির একটা সংজ্ঞা বলা হচ্ছে, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরেত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের যে অধিপতি ভগবানের সেবা করার নাম হচ্ছে ভক্তি। ভক্তি কাকে বলে? যখন আমার ইন্দ্রিয়গুলো দ্বারা ভগবানের সেবায় যুক্ত করব। কান কিভাবে ভগবানের সেবা করবে? ভগবানের কথা শোনা। জিহ্বা দ্বারা ভগবানের নাম উচ্চারণ করা আর প্রসাদ আস্বাদন করা, ঠিক না? জিহ্বা। নাক দ্বারা ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ নেওয়া, এর মাধ্যমে, বা ধূপের গন্ধ নেওয়া ভগবানকে অর্পিত। জিহ্বা দ্বারা হলো, জিহ্বার দ্বারা ভগবানের চরণে অর্পিত তুলসীর স্বাদ নেওয়া। তারপর হচ্ছে ত্বক দ্বারা কী করা উচিত? ভগবানের চরণ স্পর্শ, ভক্তের চরণ স্পর্শ, ঠিক না? তো এইভাবে আমাদের ত্বককে ভগবানের সেবাতে আমরা লাগাতে পারি। তাহলে আর কী হলো? চক্ষু, কর্ণ, চক্ষু, চক্ষু কীভাবে ভগবান সেবা? ভগবানকে দর্শন করা। এইভাবে আমাদের সব ইন্দ্রিয় দ্বারা মনটা ভগবানের চিন্তাতে লাগানো। এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো সব ভগবানের সেবায় যখন লাগবে তখন তাকে বলা হচ্ছে ভক্তি। তখন তাকে কী বলা হচ্ছে? ভক্তি। আর এই ভক্তি যোগের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হবে। এছাড়া অন্য কোনো পন্থা নেই। যোগের পন্থা, তপস্যা, ধ্যান এগুলো খুব কঠিন কলিযুগের জন্য। এইগুলোর মাধ্যমে মন বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা দেখতে পাচ্ছি যারা বড় বড় যোগী তাদেরও কি হচ্ছে? পতন হয়ে যাচ্ছে, হচ্ছে না? বড় বড় যোগী, কিন্তু যারা ভক্তিতে রয়েছে তারা সেটা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কিসের মাধ্যমে? না, যেহেতু তারা ভগবানের সেবায় তাদের ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করে। যোগীরা তারা কৃত্রিমভাবে ইন্দ্রিয়গুলো কার্যগুলো বন্ধ করে দেয়। আমি দেখব না, আমি শুনব না, আমি বলবো না, কিন্তু কতক্ষণ না দেখে, না শুনে, না বলে থাকবো, তার থেকে ভালো কাজ আমি খারাপ জিনিস দেখব না কিন্তু ভগবানের রূপ দর্শন করব। আমি কান দিয়ে বাজে কথা না শুনে ভগবানের কথা শুনব। জিহ্বা দ্বারা আমি উল্টোপাল্টা না খেয়ে ভগবানের প্রসাদ খাবো। তো এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে পজিটিভ এনগেজমেন্ট দিতে হবে, নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ভক্তি। আর এরকম নয় যে আমরা সব কিছু বন্ধ করবো, বন্ধ করে থাকতে পারা যাবে না। কোনো কিছু আমরা ইন্দ্রিয়গুলোকে বলে কার্য বন্ধ করা যাবে না, তাদের লাগাতে হবে ভগবানের সেবায়। তাহলে ইন্দ্রিয়গুলো কী হবে? নিয়ন্ত্রিত হবে। তাই সহজ পন্থা, ভক্তিযোগ হচ্ছে সহজ পন্থা, যেখানে আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাতে পারি। সব ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবাতে আমরা লাগাতে পারব, আর তার মাধ্যমে ইন্দ্রিয়গুলো কি নিয়ন্ত্রণ হয়ে যাবে, না? তখন আপনার যদি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়ে গেল, মানে আপনি কি হলেন? এই জগতের থেকে, বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। আমাদের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের জন্য আমরা এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। যখন মানুষের সব ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হবে, তার কন্ট্রোলে আসবে, তখন তিনি
মুক্ত হয়ে যাবেন। ঠিক না? হ্যাঁ, ইয়েস। তবে হিসিকেশ যেমন কী নাম আছে? মধুসূদন মানে কি? মধু নামক দৈত্যকে যিনি বধ করেছেন, তার জন্য তার নাম হচ্ছে মধুসূদন। আর গোবিন্দ মানে? গোবিন্দ যিনি গাভীকে আনন্দ প্রদান করেন, যিনি গাভীর আনন্দ প্রদান করে, গোবিন্দ। বা গো মানে ইন্দ্রিয়, গো মানে হচ্ছে কি? ইন্দ্রিয়কেও যিনি আনন্দ প্রদান করে, তার নাম হচ্ছে গোবিন্দ। এটা আরেকটা শ্লোকে আছে। বাসুদেব মানে বসুদেবের, গোবিন্দ মানে যে ইন্দ্রিয়গুলোকে আনন্দ প্রদান করে। হিসিকেশ মানে এই যেখানে আছে, ইন্দ্রিয় কন্ট্রোল করে। তারপরে হচ্ছে কি, আর কি আছে? বাসুদেব বসুদেবের পুত্র, আর পার্থসারথী, দেবকী নন্দন, যশোদানন্দন। পার্থসারথী মানে কি? অর্জুনের সারথী, অর্জুনের রথ টেনেছে, তার জন্য তার নাম হচ্ছে পার্থসারথী। ইয়েস। পার্থ মানে কেন? পার্থ মানে অর্জুন। কী করে নামটা এসছে? পার্থ কি শুধু অর্জুনই ছিল? পাণ্ডবরা সকলে পার্থ। কেন? পিতার পুত্র, পিতার পুত্রকে বলা হচ্ছে পার্থ। তার জন্য অনেক সময় যুধিষ্ঠির মহারাজকেও বলা হয় পার্থ। হ্যাঁ, পিতা। তো এখানে পার্থ বলতে সবাই অর্জুন কি জানে? পার্থ সারথী মানে তার সারথী হচ্ছে ভগবান কৃষ্ণ। ঠিক না? তাই এখানে বলা হচ্ছে অর্জুন হচ্ছে কি? অর্জুন কৃষ্ণ হচ্ছেন কি? হৃষিকেশ। অর্থাৎ তিনি অর্জুনের ইন্দ্রিয়গুলোকে চালনা করবে। আমাদের ইন্দ্রিয়গুলো ভগবান চালাচ্ছে না কেন? আমরা ভগবানের প্রতি শরণাগত নই। যে ব্যক্তি ভগবানের কাছে যতটা শরণাগত, যতটা ভগবানকে অধিকার দেয়, ভগবান ততটা তার নিয়ন্ত্রণ করবে ইন্দ্রিয়গুলোকে। কিন্তু এখন আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে রেখেছি। আমার ইন্দ্রিয়গুলো কার কন্ট্রোলে রেখেছি? আমরা চালাবো, ভগবানকে চালাতে দেবো না। তার জন্য আমরা এখন চালাচ্ছি, দেখছি আমরা তাদের জন্য ফলও ভোগ করছি না। কিন্তু যে ব্যক্তি ভগবানের কাছে স্যারেন্ডার হবে, ভগবানকে করতে দেবে, তখন ভগবান তার ইন্দ্রিয়গুলো চালাবে। যেমন এখানে অর্জুনের ইন্দ্রিয়গুলোকে চালনা করবে, তার জন্য অর্জুনের জয় হবে। হচ্ছে না? কেন? ভগবান তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করছে। তা আমরা যদি জয়লাভ করতে চাই, তাহলে ভগবানকে অধিকার দিতে হবে, ভগবানের শরণাগত হতে হবে, যাতে তিনি আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করেন। তুমি হিসিকেশ হিসিকো দমিয়া তারহ সংস্কৃতি ঘোরে। তুমি হিসিকেশ হিসিকো দমিয়া, হিসিক মানে ইন্দ্রিয়গুলোকে দমন করে, তারহ সংস্কৃতি ঘোরে। সংস্কৃতি মানে সংসার। এই ঘোর সংসার থেকে আমাকে উদ্ধার কর। গোপীনাথ মম নিবেদন শোনো, আমার নিবেদন শোনো। আমার মন ইন্দ্রিয় সব দৌড়াচ্ছে বিভিন্ন দিকে, আমি পাচ্ছি না কন্ট্রোল করতে। তো তুমি কন্ট্রোল করো এই মনকে সমিয়া লহ নিজ পানি তারহ সংস্কৃতি ঘোর। মনকে কন্ট্রোল করে তোমার নিয়ন্ত্রণে নিয়ে এসো। তাই ভগবানকে কাছে প্রার্থনা করলে ভগবান তখন সাহায্য করে। তখন ভগবান দায়িত্ব নেয়। ভগবান কারো দায়িত্ব নিজের ইচ্ছায় নেবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কাছে সারেন্ডার করছি। বুঝেছি কিনা? তাই এইভাবে এখানে বর্ণনা করা হচ্ছে এই শ্লোকে। তো আমরা এতটাই রাখছি, পরের দিন আবার 16 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ঠিক আছে? হরে কৃষ্ণ।
का कोनो क्वेश्चन আছে? आप लोग एक प्रश्न है यहाँ पे वसुदेव जी का नाम आए? हरे कृष्णा यहाँ पे जो वसुदेव जी का नाम आया वसुदेव पुत्र के हिसाब से, लेकिन एक वसुदेव भगवान भी है जिसको भक्त प्रहलाद मंत्र में पढ़ के भगवान को प्राप्त किए थे, ओम नमो भगवते वासुदेवाय नमः। वो वसुदेव ये वसुदेव में क्या फर्क है? एक ही है। भगवान श्री कृष्ण का मंत्री हम लोग हरे कृष्ण जाप करते हैं, चैतन्य महाप्रभु के द्वारा दिया हुआ, लेकिन भगवान श्री कृष्ण जाप करते थे ओम नमो भगवते वासुदेवाय। भगवान भगवान स्वयं जाप करते थे। वासुदेव मतलब वसुदेव का पुत्र है ना, तो इसलिए उनका नाम ओम नमो भगवते वासुदेवाय कोई भक्त प्रहलाद जपते जपते भगवान को प्राप्त हुआ। दर्शन प्राप्त। वासुदेव मतलब वसुदेव का पुत्र, किंतु कृष्ण जो है नंदन है, यशोदा नंदन। और वसुदेव जो है द्वारका और मथुरा में रहते हैं। यहाँ पे जो शब्द है ये महाभारत में जो वसुदेव का शब्द आया है, यहाँ इनके पिता का नाम उल्लेख किया है। मैंने होना बाबा का नाम उल्लेख करा है, ये जो ये श्लोक में है। हरे कृष्ण। तो वासुदेव हर समय के लिए, ऐसे नहीं 5,000 साल पहले वसुदेव है, वसुदेव का पुत्र में हो उसका पहले नहीं, भगवान हर समय वासुदेव नाम में जाना जाता है।